নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট। আমি কলকাতায় প্র্যাকটিস করছি। আজকে আমাদের ইউটিউবে আপনাদের সবাইকে ওয়েলকাম। এবং আপনার এই ইউটিউবে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন ডি খেলে কি ক্যান্সার প্রিভেনশন হয়, ক্যান্সার প্রিভেনশন করতে সক্ষম, এই টপিকটা নিয়ে আলোচনা করব। আজকে এটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকে আমরা জানি যে ক্যান্সার একটা মহামারী আকার ধারণ করেছে আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড, নট জাস্ট ইন্ডিয়া। সেই জন্য আমার এই ক্যান্সার অ্যাওয়ারনেস যে ভিডিওগুলো আমি ইউটিউবে দিচ্ছি, তাতে আমার একটাই লক্ষ্য যে আমি সবার কাছে তো একসাথে পৌঁছতে পারছি না। আমার ইউটিউবের থ্রুতে যে পেশেন্ট, রিলেটিভ, ফ্যামিলি বা নর্মাল পার্সন রয়েছে তাদের যাতে ক্যান্সার রিলেটেড অ্যাওয়ারনেস বাড়ে, নলেজ বাড়ে, সেটাই আমার প্রধান এবং প্রাইম টার্গেট। এবং আপনাদের এই ক্যান্সার অ্যাওয়ারনেস, আমার এই ক্যাম্পেইনিং যে ভিডিওগুলো আমি দিচ্ছি, তাতে আপনাদের সহযোগিতা এটাই কাম্য যে আপনারা আমার চ্যানেলটা দেখবেন, ফুল ভিডিও ওয়াচ করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। তাহলে আমার নতুন নতুন যত ভিডিও আসছে সেগুলো সম্বন্ধে আপনি আপডেটেড থাকবেন। আজকের ভিডিও তাহলে স্টার্ট করা যাক। আমরা জানি যে ক্যালসিয়াম আর ভিটামিন ডি এই দুটোই হচ্ছে আমাদের বোন বা হাড়ের যে মজবুতি সেটার জন্য খুব অপরিহার্য একটা অঙ্গ। এবং আমাদের যে রেকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স রয়েছে সেটা হচ্ছে 800 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে। প্রেগনেন্সিতে এটা তার একটু বেশি অ্যামাউন্ট দরকার পড়ে। এইবার আসি যে পেশেন্টের আমাদের ক্যান্সার ট্রিটমেন্ট চলছে, বা যে পেশেন্টের ধরুন পোস্ট মেনোপজাল পেশেন্ট রয়েছে, ফিমেল পেশেন্ট, যাদের ক্ষেত্রে ভিটামিন ডি বা ক্যালসিয়াম যখন মেনোপজ হয়ে যাচ্ছে তখন তাদের হরমোনের মাত্রা কমে যাচ্ছে, তার ফলে তাদের ক্ষেত্রে এই ক্যালসিয়াম বা ভিটামিন ডির অভাবে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ে যাওয়ার একটা রোগ দেখা দেয়। যেটা আমাদের যখন ক্যান্সার পেশেন্টস রয়েছে, যে ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট রয়েছে, যারা যখন আমরা এরোমেটাস ইনহিবিটর বা অ্যানোস্ট্রোজল দিচ্ছি, তাদের ক্ষেত্রে কিন্তু ওয়ান অফ দ্য সাইড এফেক্ট হচ্ছে কিন্তু এই অস্টিওপোরোসিস ডেভেলপ করা। তাই এটা একটা গেল যে অস্টিওপোরোসিস ডেভেলপ করা। আর কি হতে পারে, যে পেশেন্টের বোন মেটস রয়েছে, বোনে বা হাড়ে ছড়িয়ে গেছে টিউমার, তাদের স্টেজ 4 ডিজিজ বোন মেটস নিয়ে প্রেজেন্ট করছে, যেমন প্রস্টেট ক্যান্সার বা লাং ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, তাদের ক্ষেত্রে অ্যালং উইথ দ্য বোন মডিফাইং এজেন্ট, বোন ডাইরেক্টেড থেরাপি, আমাদের ক্ষেত্রে এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট টু মেনটেন দ্য ইন্টিগ্রিটি অফ দ্য বোন। তাহলে দুটো কেস, এক হচ্ছে অস্টিওপোরোসিস প্রিভেনশন করা, তার জন্য ভিটামিন ডি এর একটা রোল রয়েছে, সিগনিফিকেন্ট রোল। এবং আমাদের ভিটামিন ডির আমি লেভেল চেক করি, আমি আমার প্র্যাকটিসে প্রত্যেকটা পেশেন্টেরই ভিটামিন ডি লেভেলটা আমি আবার দেখে নিই। কারণ মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে আমাদের ইন্ডিয়াতে, ডিউ টু দ্য ল্যাক অফ সানলাইট, ডিউ টু দ্য ল্যাক অফ দ্য সেডেন্টারি ওয়ার্ক, ডিউ টু দ্য লিমিটেশন অফ দ্য পেশেন্ট গো আউটসাইড ইন দ্য সানলাইট, যেখান থেকে ম্যাক্সিমাম ভিটামিন ডি সংশ্লেষ হয়। এবং ভিটামিন ডির যে মেন অ্যাক্টিভ যে কম্পোনেন্ট সেটা হচ্ছে কোলিক্যালসিফেরল, ভিটামিন ডি3, সেই জিনিসটা ডেফিসিয়েন্সির জন্যই এই ভিটামিন ডির ঘাটতিটা হয়ে যায়। ভিটামিন ডি ঘাটতি হলে দেখা যায় যে পেশেন্টের বোন উইক হয়ে পড়েছে, হাড় উইক হয়ে পড়েছে, পেশেন্টের ক্ষেত্রে অস্টিওপোরোসিস ডেভেলপ করছে এবং ভঙ্গুর হয়ে অনেক সময় ফ্র্যাকচারও ডেভেলপ করে। এবং যে পেশেন্ট আমি বললাম যে বোন মেস রয়েছে, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ভিটামিন ডিটা ভেরি অপরিহার্য অঙ্গ। সো সেই জন্য ভিটামিন ডি লেভেল যাচাই করা আমার প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে আমি রেগুলার করে থাকি। যাদের ক্ষেত্রে ভিটামিন ডির কম রয়েছে মাত্রা, তার ক্ষেত্রে ভিটামিন ডির সাপ্লিমেন্টেশন অবশ্যই দরকার। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট যে ভিডিওটা আসছি সেটা দেখছি যে ক্যান্সারের সাথে ভিটামিন ডি ইনটেকের কি রিলেশন রয়েছে, সেটা নিয়ে আমি নেক্সট আমার যে ভিডিও আছে সেটা ডিসকাস করছি। যদি কারো কোনো কমেন্ট থাকে বা কোনো কোশ্চেন থাকে, নিচে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করুন। আই উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প ইউ। আজকের জন্য এইটুকুনি। নমস্কার।